বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বাড়িতে যখন ভাত বেঁচে যায় আর তার সাথে খাওয়ার মতো কোনো তরকারি থাকে না, আমি চাইনিজ রাইসটা বানিয়ে নিই। ভীষণই সোজা বানানো। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে আমি দিয়ে দিলাম ডিমগুলো ভেজে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম ভাত। আর ভাতগুলো একটু নেড়ে চেড়ে চাইনিজের যত রকমের সস আছে সব দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু চিকেনও দেওয়া যায়। সসের মধ্যে ছিল ভিনিগার, সয়া সস, ডাক সস, চিলি সস, টমেটো সস, অয়েস্টার সস, যত রকমের সস আছে সব দিয়ে দিলাম। আর যখন সবগুলো একসাথে মাখা হয়ে গেল, সবগুলো একসাথে ভালো মতো মিক্স করা হয়ে গেল, আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। বিশ্বাস করো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার লেফট ওভার ভাত দিয়ে এই জিনিসটা করেই দেখো, দারুণ হয় খেতে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার খেলে বারবার এই ভাতটা তোমরা বানিয়ে খাবে। চলো খেয়ে দেখি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দারুণ হয়েছে খেতে। রেস্টুরেন্টে আর যেতে হবে না, এটা যদি বাড়িতে বানিয়ে নাও। বাইরে থেকে যখন আমরা চাইনিজ খাবার আনি, ওরা অনেক রকমের সস এক্সট্রা দিয়ে দেয়। আমি সেগুলোও রেখে দিই। সেগুলো রেখে দিয়ে যখন এই ভাতটা বানাই, আমি সব সসগুলো এর মধ্যে মিশিয়ে দিই। যেমন ডার্ক সস আমি বাড়িতে কিনি না, কিন্তু যখন আমরা বাইরে গিয়ে যে কোনো চাইনিজের দোকান থেকে কিনছি, জাপানিজ দোকান থেকে কিনছি, ওরা এই ডার্ক সসটা দিয়ে দেয়। আমি সেটাও এখানে মিশিয়ে দিয়েছি। দারুণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।